আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ঠান্ডা নিয়ে সবাই আমরা আছি আর কি। কিছু করার নাই। ওয়েদার চেঞ্জ হলে, এটা কম বেশি আমার ব্লগ যারা দেখেন তারা জানেন, ওয়েদার চেঞ্জ হলেই আমার বাসার প্রত্যেকটা মানুষ, আমি সহ, সিক হয়ে যাই, ঠান্ডা লেগে যায়। ভিডিও রিলেটেড কথায় চলে আসি। দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি বলতে আমার খালামণির বাসায় যাচ্ছিলাম। আমি খালামণিরা বাসা চেঞ্জ করার পরে কখনো যাই নাই, এটাই ফার্স্ট টাইম গেলাম। ওরা বাসা চেঞ্জ করেছে অবশ্য বেশি দিন হয়নি, 2 মাসের মতো হচ্ছে। নিজেদের বাসা থেকে একটু বড় বাসায় চলে গেছে। ওদের যেটা নিজেদের বাড়ি সেটা একটু ছোট, মানে 2 বেডের, 3 বেডেরই কিন্তু একটু ছোট। আর এখন যেটা নিয়েছে এটা আরও অনেক বড়। তো বাসাটার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভীষণ ভালো লেগেছে বাসাটার এন্ট্রান্স যেটা ছিল, সেটা এই যে দেখালাম। দেন বাসার ফুল ভিডিও করে আমার আম্মুকে পাঠিয়েছিলাম, কিন্তু আমি ফুল ভিডিওটা আপনাদের দিলাম না, কারণ সেখানে আমার ফ্যামিলির অনেকেই চলে আসছিল। যেহেতু আমি ভার্চুয়াল লাইফে এত কিছু দেখাই না, আর ওদেরও আপত্তি আছে, তাই আমি ভার্চুয়াল লাইফে এটা দিলাম না। তো দেন আমরা ওদের বাসায় নাস্তা খেয়ে, চা খেয়ে বের হয়েছিলাম একটু হাঁটতে বের হয়েছিলাম। আমার খালাতো বোন ইস্পাহানি গান পাবলিক স্কুলের টিচার, তো ওইখানে ওর স্কুলটা একদম হেঁটেই যাওয়া যায়। তো আমাদেরকে বলেছিল যে চলো পাহাড়ের এদিক দিয়ে, আপু চলেন পাহাড়ের এই সাইড দিয়ে আপনাদের একটু ঘুরে আনি। তো এটা কিন্তু পাহাড়ের উপরে, এটা হচ্ছে খুলশী নাসিরাবাদ প্রপার্টিস আবাসিক, আর ইস্পাহানি স্কুল একদম এটার কাছেই। তো এই যে আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে স্কুলের সামনে। আর এই যে হচ্ছে ওদের স্কুল, অনেক বড় একটা মাঠ, খুব সুন্দর মাঠ বলবো না, এটা মানে খেলার স্পেস করেছে ওরা। মাঠ তো আসলে সবুজ ঘাস থাকবে, তো এই উঠানটা, এটা উঠান বলা যায়, অনেক বড় একটা উঠান, খুব সুন্দর। আর অনেক বড় স্কুল, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং ওর ক্লাস করতে অনেক কষ্ট হয়। তো আমাকে সেটাই দেখাচ্ছিল। দেখেন আমি আমার 10 মিনিট মনে হয় ক্লাসের এখানেই চলে যায়, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে হেঁটে হেঁটে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে 4 তলায়। মানে ও হাঁপিয়ে যায়, ও বলতেছে বাপরে বাবজি কষ্ট। তো আমাদের ফ্যামিলিতে ম্যাক্সিমামই আমরা টিচার, সবাই টিচার প্রফেশনটা আসলে মেয়েদের জন্য পারফেক্ট আমার কাছে মনে হয়। এই প্রফেশনটার চেয়ে ফ্রিডম প্রফেশন আর কিছু নাই। হ্যাঁ, মানসিক প্যারা থাকে, টু মাচ মানসিক প্যারা, মানে বলার মতো না। যারা এই প্রফেশনটা আছে তারা বুঝবেন। আর সুবিধা হচ্ছে যে টাইমটা কম, আমাদেরকে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত এর বেশি টাইম দিতে হয় না। তা দেখে যে আমরা যারা সাংসারিক মানুষ, আমরা মেয়েরা যারা সংসার করছি, আমাদের জন্য এটাই মানে পারফেক্ট। আই এম সরি, আমার খুব ঠান্ডা লেগেছে। আমি জানি না আমার হঠাৎ করে এমন ঠান্ডা কেন লাগলো। আমি ঘামি নাই, আমি কিছুই হই নাই, তারপরেও আমার এত ঠান্ডা লেগেছে। তো সেই দিন ওখান থেকে চলে আসার পর তার 2-3 দিন পর আমি আবার এই যে রেডি হয়ে চলে যাচ্ছি আমার মামার বাসায় চলে যাচ্ছিলাম ঘোরার জন্য। সেদিন মনে হয় স্কুলটা অফ ছিল, মেবি এটা শুক্রবার অথবা শনিবারের ভিডিও হবে এটা, গত শনিবারের। আমি পুরো সপ্তাহের ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গত শনিবারের এটা ভিডিও। তো আমরা নানুর বাসায় চলে যাচ্ছি, তার নানু বাসায়ও মজা টজা করেছিলাম, ওটা ভিডিও করতে পারিনি কারণ অনেক গল্প করেছিলাম। দেন এখন চলে যাচ্ছি স্কুলে পরের দিন, শনিবারে পরের দিন রবিবার। এই যে সকালবেলায় স্কুলে চলে যাচ্ছি। আমি আমার এই আয়না নিয়ে বহুত মুশকিলে আছি, যেখানেই রাখি না কেন আমার কাছে না আমার মন মতো হয় না, মানে আমার পুরো গেট আপটা দেখা যায় না এমন মনে হয়। আর আগে যে গেস্ট রুমটায় রেখেছিলাম সেখানে দেখা যায় আমার মাস্টার বেড থেকে ওখানে যেতে যেতে এক চিপায় গিয়ে তারপর আমার ভিডিও করতে হয়। এই জন্য এটা আমি আপাতত চাইল্ড রুমে রেখেছি। চাইল্ড রুমের থেকে ভিডিও করতে সুবিধা হয়, মাস্টার বেডের পাশেই চাইল্ড বেডটা। তো ওইখান থেকে ভিডিও টিডিও করে এই যে আমি বের হচ্ছিলাম। সেদিন একটু মন চাইলো আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। এটা লিফটের ভিতর শেয়ার করতে করতে এই যে যাচ্ছি স্কুলে। দেন স্কুলে যাওয়ার পরে সেদিন আমি বাচ্চাদেরকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। আমার বাচ্চাদেরকে আমার স্কুলেই রেখেছিলাম এতদিন, এবং পরীক্ষাও দিবে ওখান থেকেই, কিন্তু তার আগেই আমি ওদেরকে অন্য স্কুলে শিফট করে দিই, মানে ভর্তি করে দিই। জানুয়ারি থেকে ক্লাস হবে,
আর এই স্কুলের এটা হচ্ছে পার্কিংয়ে মানে গ্যারেজেই ওরা উঠানের মতো করছে, এখানে বাচ্চারা খেলাধুলা করবে। তো ওই গাড়ি ঠাড়ি যেগুলো আনছে আমার বাচ্চারা আমাকে দেখাচ্ছিল, মা দেখো দেখো। এই স্কুলটা অবশ্য আমার পাশেই, সেজন্য আমার সুবিধা হলো যে আমি আমার স্কুল থেকে ওদেরকে দেখতে পারবো। আর এটা ইংলিশ মিডিয়াম, ওদেরকে এই প্রথম আমি ইংলিশ মিডিয়ামে দিলাম, কারণ আমার বাচ্চাদের ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ কথাবার্তা এগুলোর প্রতি একটু ঝোঁক বেশি। দেন আমি বের হয়ে গিয়েছিলাম একটু শপিং করতে। আমার একটা ব্ল্যাক কালারের সালোয়ার দরকার ছিল, দেন টুকটাক অনেক কিছু প্রয়োজন ছিল, সেজন্য আমি চলে গেলাম সোজা কেয়ারি শপিং মলে। এটা হচ্ছে চকবাজার, যারা চট্টগ্রামে থাকেন তারা চিনবেন, এটা চকবাজারে আছে কেয়ারি শপিং মলটা। আর ওর সামনেই অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়, মানে অনেক 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 রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়, প্লাস আর অনেক কিছু কেনাকাটা করলাম। ওইখানে ভ্যানে করে করে অনেক জিনিস বিক্রি করছিল। তো আমি পরে ওদের জন্য এই যে প্লাজোগুলো মানে প্যান্টগুলো নিলাম বাসায় পরার জন্য। এখানে 5টা প্যান্ট আছে, আমার কাছ থেকে 80 টাকা করে রাখছে। এমনি যখন ছোট ছিল তখন তো কাপড় কম লাগতো, সেজন্য আমি তখন আর কি 50 টাকা করে রাখতো। দেন আমি এখান থেকে মানে ওই পাশাপাশি অনেক ভ্যানে অনেক কিছু বিক্রি করছিল, ওখান থেকে আমি বালিশের কভার নেই। আমার বাসার জন্য বালিশের কভার ছিল না পর্যাপ্ত। আমার বাসায় কিন্তু অনেকগুলো বালিশ, যেহেতু আমার 3টা বেডের জন্য দেখা যায় অনেকগুলো বালিশ আমার, সেজন্য আমার বালিশের কাভারও প্রয়োজন হয়। আমি রিসেন্টলি আবার যাব, দেখি আমার সোফার কাভার কিনতে যাব। সোফাটা একদম ময়লা হয়ে যায়, আমি এখন গুছাতে পারি না, এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না। আর ওই যে বলেছিলাম আমি সালোয়ার কিনবো, তো এই যে সালোয়ারও কিনে নিয়ে আসছি। আমার কালো সালোয়ারগুলো আমার বোরকার সাথে মানে আবায়ের সাথে স্কুলে পরার জন্য খুব দরকার ছিল। তো পুরো একটা পড়তে পড়তে একেবারে মানে মানে কি বলবো, পচা বানায় ফেলছিলাম। দেন এই যে আরও 2টা কিনে নিয়ে আসছি, মানে দুটোও যেন পড়তে পারি বোরকা আবায়ের সাথে, এই জন্য নিয়ে আসছিলাম। দেন আর কিনে আসলাম আচ্ছা হিজাবের ওড়না, এই কালারের হিজাব। এটা কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না বা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালার, কিন্তু এটা একটু লাল ক্যাটকেটা পিঙ্ক লাগতেছে, বাট এরকম ক্যাটকেটা পিঙ্ক না, পিঙ্কটা খুব সুন্দর, এটা ম্যাজেন্টা পিঙ্ক, কালারটা খুব সুন্দর। আর বটল গ্রিনের একটা ওড়না দরকার ছিল, সেজন্য ওইটাও নিয়ে আসলাম। এটা তো সেদিন চলে গেল। তারপরে আমরা এই যে বের হয়েছিলাম এলাকার দোকানে যাব। এটা হচ্ছে আমার আবাসিক থেকে একদম মেইন রোডে। আমি একটু বলে রাখি, আমাদের আবাসিকটা অনেক বড়, এত বড় আবাসিকের মধ্যে আমরা থাকি অনেক ভিতরে, মানে মেইন রোড থেকে আমাদের যদি রিক্সা দিয়ে আসতে হয় 30 টাকা রিক্সা ভাড়া লাগে। তাহলে বুঝতেই পারতেছেন আমাদের রোডটা কত দূরে, মানে কত ভিতরে বাসাটা। তো মেইন রোডেই যাওয়ার জন্য বের হয়েছিলাম, বের হয়ে টুকটাক অনেক কিছু বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছিলাম। আর আমি এই যে দেখাচ্ছি আপনাদের এই ববর্ন বিস্কিটস, চকলেট স্যান্ডউইচ বিস্কিটটা আমি আমার স্কুলে খাওয়ার জন্য আনছি, যেহেতু আমার 8টা বাজেই স্কুল শুরু হয়ে যায়, মানে ক্লাস শুরু হয়ে যায় 8টা বাজে। ক্লাস শুরু হলে আমাকে দেখা যায় নাস্তা করতে করতে মানে বাসায় আসতে আসতে 12টা 12:30 এরকম হয়ে যায়, তো অনেক লং গ্যাপ হয়ে যায়। যদিও স্কুল থেকে দেয় হালকা পাতলা নাস্তা দেয়, ওটা আমার আসলে হয় না। হালকা পাতলা নাস্তা বলতে বিস্কিট আর চা দেয়, কখনো একটা সিঙ্গারা দেয়, তো সেটাতে আসলে হয় না। তো আমি নিজে পার্সোনালি দুধ চাটা নিয়ে যাই, ওরা রং চা আমাদেরকে দেয়, তো আমি রং চা খাই না, আমি দুধ চা নিয়ে যাই বাসার থেকেই ফ্লাক্সে করে। ছোটো ফ্লাক্সটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগের ব্লগে, দেখে নেবেন, খুব কিউট ওই ফ্লাক্সটা, মানে থার্মাল ওই পটটা। দেন আমি এই যে বাচ্চাদেরও বিস্কুট নিয়ে আসি, আমার ভিডিওতে পাবেন এই বাচ্চাদের বিস্কিটটা আমি এর আগেও এনেছিলাম। আর এটা হচ্ছে একটা চকলেট, নতুন চকলেট, অনেকটা আমি বলি যারা ওটসের চকলেট খেয়েছেন অনেকটা এরকম এই চকলেটটা খেয়ে দেখবেন, খুব মজা। তো এখন একটা অভ্যাস হয়ে গেছে কি, ঘুম না মানে ভাত খাওয়ার পর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি, মানে একটা চকলেট খেতে হবে। এটা অবশ্য আমার নানুর থেকে আমাদের পাওয়া, আমার আম্মুর থেকে আমাদের পাওয়া, আলমারিতে করে করে। আমার নানু তো আরও বেশি, মানে আমার নানু যখন বেঁচে ছিলেন ওনার আলমারিতে একটা কাচের বয়ম ছিল, যে বয়মের মধ্যে উনি বিভিন্ন রকমের বাহিরের চকলেটগুলোকে স্টোর করে রাখতো, ফ্রিজে রাখতো না, ওগুলো নষ্টও হতো না কিচ্ছু না, কিন্তু আলমারিতে রেখে দিত।
আর আমরা যারা নাতি নাতনি বাচ্চা কাচ্চা কেচকি মাছের বাজার ছিলাম সবাই গিয়ে নানুকে বলতাম, নানু চকলেট দেন, চকলেট দেন, চকলেট দেন। তো নানু ওই আলমারি থেকে তারপর আমাদেরকে চকলেট দিত। নানু একটা চকলেট খাওয়াতো আমাদের বাদামের, কাঠবাদামের। আমি এটা এত খুঁজলাম কিন্তু আমি কোথাও পেলাম না। আমি এটা যত দামি হোক আমি কিনে ফেলতাম, মানে এটা আমার এত ফেভারিট ওই চকলেটটা, ওটা আমি কোথাও খুঁজে পাইনি। তো বাচ্চাদেরকে দিলাম আর আমিও খেলাম। এই তো আমরা একটা প্রতিদিন একটা একটা করে এরকম দুপুরে ভাত খাওয়ার পরে খাই। আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, কিছুদিন আগে দেখিয়েছিলাম আমার যে শু র্যাকটা ছিল সেটা আমি সেল করে দিয়েছি। আমি আমার ফার্নিচারের সাথে ম্যাচ করে আরেকটা শু র্যাক কিনতে চাচ্ছিলাম, তো অনেক দিন এটা সেটার ঝামেলার কারণে আমি কেনাকাটা করতে পারি নাই। তো পরে কিনেছি। আর এখন যে জুতোগুলো দেখছেন এগুলো হচ্ছে বাইরে থাকে। তো আমাদের বাইরে কালার করার কারণে, মানে আমাদের বিল্ডিংয়ের ভিতরে সিঁড়ি এগুলো কালার করা ছিল না, গ্যারেজ এখনও ওকে করে নেই, গ্যারেজও কালার করা ছিল না। এগুলো কালার করার কারণে আমার জুতার র্যাকটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমি সেটাই এনে, লাল কালার যে র্যাকটা দেখছেন সেটা এনে আমি পরিষ্কার করছিলাম। আর এই হচ্ছে সেই শু র্যাক, আমি একটু আপনাদেরকে দেখাই। এই শু র্যাকটা আমি নিয়েছি এবার। এটা আমি আয়নাওয়ালা খুঁজেছিলাম কিন্তু ওদের কাছে অনেকগুলো দোকান খুঁজে ঘুরেও আমি আয়নাওয়ালাটা নিতে পারি নাই। যে আয়নাওয়ালাটা ছিল, মানে মিরর সিস্টেম যেটা ছিল, ওটা একদম ডাইরেক্ট মিরর ছিল। আমি ডাইরেক্ট মিররটা নেইনি কেন, আমি যেহেতু রেন্টে থাকি, আমি বাসা চেঞ্জ করার সময় আমার ওই গ্লাসগুলো ভেঙে গেলে এটা আমার অনেক বেশি হ্যাজল হয়, সেজন্য আমি আর ডিরেক্ট মিররটা নেইনি। আমি চেয়েছিলাম মিররের উপরেও কারো কাছে থাকবে এরকম একটা, তো এরকম ওদের কাছে ছিল না, ওটা নাকি খুব বেশি সেল হয়ে যায়। তো কি করব, ভাগ্যে ছিল না। আর রিক্সা ভাড়া খরচ করে এত দূরে গেলাম, এখন যদি না নিয়ে আসি আবার হাতের টাকাও থাকে না। সব কিছু চিন্তা করে পরবর্তীতে আমাদের এটাই ভালো লাগলো, আমি এটাই নিয়ে ফেললাম। তো এটার যেটা বেশি ভালো লেগেছে দুইটা জিনিস, সেটা হচ্ছে যে মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা দিয়ে আপনার মানে জুতার দুর্গন্ধটা বের হয়ে যাবে আর জুতাতে বাতাস ঢুকবে। আর দুইটা ড্রয়ারে আমাদের মোজা রাখতে পারবো, আমার হাজবেন্ডের মোজা, আমার মোজা আলাদা আলাদা করে আমরা রাখতে পারবো, সেই জন্য দুইটা ড্রয়ার সহই আমি নিয়েছি। তো কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন। এরপর গতকালকে, মানে এটা পুরো সপ্তাহের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। গতকালকে আমাদের একটা পার্টি ছিল, গেট টুগেদার পার্টি। সেখানে আমি এই আউটফিটটা পরে যাই এবং এর সাথে যা যা কিছু লাগে সব কিছুই আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, দেখে নেন। এ পর্যায়ে আমি বলতে চাচ্ছি, যারা এই ধরনের ডেইলি ভ্লগ, লাইফস্টাইল ভ্লগ দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ভিডিও খুব বেশি ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে আমার ভিডিওটা, কেমন হয়েছে, কোনটা আপনাদের ভালো লেগেছে সব কিছু জানাবেন। আচ্ছা, আমরা দেন রেডি হয়ে চলে গেলাম ফ্লোরেন্স রেস্টুরেন্টটাতে। আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওইখানে গিয়ে আমার বাচ্চারা এত দুষ্টামি করছে, আর আমার যেহেতু ছেলে বাচ্চা, আমার মাশাল্লাহ আমার বাচ্চাগুলো খুব চঞ্চল, খুব দুরন্তপনা। তো দোয়া করবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন অনেক হাত দান করেন। আমি খুব জলদি কথা বলছি কারণ আমি থেমে গেলে আমার কাশি আসবে, সেজন্য আমি একটু দ্রুত কথা বলছি। তো আমরা রেডি হওয়ার পর আমাদেরকে আমার মামা নিতে এসেছিলেন। মামা নিতে আসার পর এই যে আমরা একসাথে চলে আসছি। আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা ফ্লোরেন্স রেস্টুরেন্টের ভিতরে, খুব সুন্দর খুব সুন্দর। আর এর ভিতরের এনভায়রনমেন্টটা খুব সুন্দর, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। এটা জিএসিতে অবস্থিত, আপনারা যারা চট্টগ্রামে থাকেন গেলে দেখতে পারবেন, খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।